শ্বশুর বাড়ির ইফতারি একটি সামাজিক রূপতা। আপনি কি নিচ্ছেন নাকি আপনি নিবেন? আপনি দিচ্ছেন নাকি আপনি দিবেন? প্রিয় দর্শক, প্রাইম সিলেট থেকে সিলেটের ঐতিহ্যবাহী, সিলেটের গোয়েনঘাটের ঐতিহ্যবাহী শালিটিগড় বাজারে আছি। সিলেট 4 আসন কোম্পানিগঞ্জ গোয়েনঘাট জৈন্তাপুরের মানুষকে এই জায়গায় দেখা যায়, এর জন্য এই জায়গা থেকে যুক্ত হয়েছি। পাশেই কিন্তু এক বাবা তার মেয়ের বাড়ি ইফতারি নিয়ে যাবেন। শুরুতে বলি, ইফতারি কোনো সামাজিক বন্ধন নয়। ইফতারি হচ্ছে ইফতারির নামে মেয়ের বাবার উপর এক নীরব বিচার, অত্যাচার, নির্যাতন। অর্থাৎ আপনার অবস্থা ভালো, আপনি আপনার মেয়েকে দিচ্ছেন, পাশের ঘরের মেয়ের বাবা দিতে পারছে না, জমি বিক্রি করছে, কেউ বা গরু বিক্রি করছে, কেউ বা বন্ধক নিয়ে, কেউ বা ঋণ নিয়ে, লাভের টাকা নিয়ে মহাজনের কাছ থেকে মেয়ের বাড়ি ইফতারি দিচ্ছে। অর্থাৎ এটা থেকে আমরা কবে বাহির হব? এটা কিন্তু সবচেয়ে বেশি সিলেটে। এটি কোনো বন্ধন নয়, সামাজিক বন্ধন নয়, এটা সামাজিকতার নামে কুসংস্কার, ক্রূপতা। এটার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে আপনাকে, আমাকে। কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন প্রিয় দর্শক? প্রাইম সিলেট থেকে সরাসরি লাইভ চলছে সিলেটের গোয়েনঘাটের ঐতিহ্যবাহী শালিটিগড় বাজার। এই বাজারে আপনি কোনো সময় এসেছিলেন কিনা একটু জানাবেন। যেমন এই যে ক্যামেরার সামনে দেখা যাচ্ছে কয়েকটি কার্টন, এই যে এক বাবা দাঁড়িয়ে আছেন, হয়তো বাবার সাক্ষাৎ নেওয়া হবে। এই যে আরেক মুরব্বী নিয়ে যাচ্ছেন, এই যে আরেক ভাই নিয়ে যাচ্ছেন। যেদিকে তাকাচ্ছি, রমজানের প্রথম দিন মেয়ের বাড়িতে, বোনের বাড়িতে, ফুফুর বাড়িতে ইফতারি দেখা যাচ্ছে। আমরা চাচার লোকে একটু কথা কই, বালাবুড়া মাতি যে চাচার কার্টন দিলাম। আসসালামু আলাইকুম। সালাম দিছি। আসসালামু আলাইকুম। আসসালাম। আপনি বালানি? বালা। বাড়ি কোন জায়গা? বাড়ি চকল বাজার। আজকে কত কেজি কিনলা জিলাপি মিষ্টিগুলো সব মিলাইয়া? 20 কেজি। 20 কেজি। কার বাড়ি ইফতারিটা? পুরীর বাড়ি। পুরীর বাড়ি। ছেলে মেয়ে কয়জন আপনার? 10 জন। 10 জন। মেয়ে কয়জন বিয়া দিছে? হাসান দিছি। একজন। দামান্দি কিতা করে? এটা মিস্ত্রি কাম করেন। আচ্ছা, আজকে ইফতারি না যে আগামীকালকে বা অন্য সময় দিলা না, বা ইগু দেওয়ার কারণ কিতা? না তো মানুষ কয় পয়লা রোজা ইফতার করতে, ও কান আর কিনতে না। কত টাকার কিনলা? হ্যাঁ, কত টাকার? 3,500। আপনার ছেলে বিদেশ কয়জন বা ব্যবসার অবস্থা কিতা? আয় কেমন? পরিবার আয় কেমন? কেমন টাকার মালিক আপনি? না, আজকে কত টাকা খরচ হয়েছে? 3,500। এত টাকা পাইলা কই বাবা? এইটা তো ম্যানেজ করছে, পুয়া আছে বিদেশ। কয় কিতা করেন? সৌদি। আচ্ছা, যাই হোক, ওনার ছেলে সৌদিত, তবে 10 ছেলে মেয়ে 10 জন। তো যারা আমার সাথে যুক্ত হয়েছেন, এই জায়গা চেনেন কিনা? অনেক পরিচিত মানুষ, কিন্তু ক্যামেরার সামনে দেখা যাচ্ছে ইফতারি নিয়ে যাচ্ছেন। যারা নিজের জন্য নিচ্ছেন, নিজের বাড়ির জন্য নিচ্ছেন, গুড লাক, ভালো, সৌভাগ্য, আলহামদুলিল্লাহ। মা বাবাকে নিয়ে ইফতার করুন, বন্ধু বান্ধবকে নিয়ে ইফতার করুন, আত্মীয় স্বজনকে নিয়ে ইফতার করুন। কিন্তু একটি ব্যাপার জানিয়ে রাখছি, আপনি আপনার বোনের বাড়ি দিচ্ছেন, আপনার মেয়ের বাড়ি দিচ্ছেন, আপনার নাতনির বাড়ি দিচ্ছেন, আপনার অবস্থা ভালো, আপনি কোটি টাকার মালিক, কিন্তু যে বাবা কোনো মতে খায়, দিন আনে দিন খায়, নিম্নবিত্ত মানুষ, সে করবে এটা কি? আপনি আপনার মেয়ের বাড়ি ইফতারে দিয়ে লাগা ঘরের, আপনার মেয়ের পাশের ঘরের মেয়ের জীবনে 12টা বাজাচ্ছেন। তার শ্বশুর, তার শাশুড়ি, তার ননদ, তার দেবর, তার স্বামী হয়তো বলছে যে সবার ইফতারি আসছে, আমার আসে না। কিন্তু এটা কিন্তু কোন ধর্মীয় বিধান নয়। আমরা কিন্তু সুশীল সমাজের মানুষদের সাথে কথা বলার চেষ্টা করব। আরেকটি ব্যাপার আপনি জানিয়ে রাখছি, কে কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন, কে কোন দেশ থেকে যুক্ত হয়েছেন, টেকনাফ, তেতুলিয়া, রূপসা, পাতুরিয়া, জাফলং থেকে বান্দরবন, বিশ্বের কোন জায়গা থেকে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। এই যে ইফতারি দোকানের সামনে কি হিরিক, আমি কোনো দোকানের নাম বলবো না, কিছু সুশীল সমাজের মানুষের সাথে কথা বলার চেষ্টা করবো। আমি দেখতে পাচ্ছি আমার ক্যামেরার সামনে গোয়েনঘাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন ভাই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আপনাকে পেয়ে গেলাম, কেমন আছেন? আসসালামু আলাইকুম। রুমান ভাই দেখি হঠাৎ এইদিকে। আমি একটা ব্যাপার নিয়ে লাইভে আছি, ইফতারি আমরা কেন দেই? এটা কোনো ধর্মীয় আইন নাকি? আর সিলেটে এটা বেশি প্রচলন কেন? ধন্যবাদ প্রাইম সিলেটের আমার অত্যন্ত আস্থাভাজন মায়ার নুমান ভাইকে আমাকে সুযোগ দেওয়ার জন্য। আসলে ইফতারি একটা প্রথা আমাদের সিলেটে একটা খুব একটা কুসংস্কার আইয়া দাঁড়াইছে, যেটা হইল গিয়া দেখা যায় যে বাধ্যতামূলক, ফরজ দেওয়াও লাগবে। এই জিনিস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ হচ্ছে দেখা যাচ্ছে বড় লোকে অনেকে দিতে পারে, কিন্তু গরিব যারা, তারা এই ধনী মানুষের সাথে কিভাবে তাল মিলিয়ে চলবে, সেই জন্য তারা কিতা করতে হয়, দাঁড় কর্য করতে হয়, প্রচুর টাকা ঋণ হইতে হয়, ঋণ হইয়া দামানদের বাড়ি দেওয়ার লাগে। আর যারা দিতে পারে না, তাদের মেয়েরা দেশে আমরা বিগত দিনগুলিতে তারা আত্মহত্যা করছে, গলায় ফাঁসি লাগাইয়া মারা গেছে। আমরা এই সমস্ত জিনিসটাকে আমরা বাইরে আইতে হইব। আর আমরা এই যে শালিটিগড় বাজারে আজকে প্রায় 2-3 লাখ টাকার ইফতারি
যে মানে কিনিয়া শ্বশুর বাড়ি থেকে আইব দামানদের বাড়ি দেওয়ার লাগে প্রায় 3 লাখ টাকার মতো হইব। আপনি দেখলেন নুমান ভাই আটিয়া আমার ইয়ং ভাইয়ের সাথে একটু কথা ভাই, একটু সালাম দিতে চাই আপনাকে। আসলে সম্ভবত ইফতারি লইয়া যাওরা মানে মানে এই জিনিসটা কি বারো এইতেইব। আমাদের এই এলাকা খুব দারিদ্র এলাকা। একটা মিনিট, আমাদের এই গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর নিয়ে আপনি কি বলবেন? আমাদের গোয়েনঘাট কোম্পানিগঞ্জ জৈন্তাপুর এলাকা হচ্ছে একটা দরিদ্র এলাকা, বুঝছেন? এই দরিদ্র এলাকায় বেশিরভাগ মানুষের লগিয়া কর্মহীন। আর এই কর্মহীন অবস্থায় এই ইফতারি নামক এই যে কুসংস্কার, এই প্রথাটা প্রচলনের কারণে আমাদের এই এলাকার মানুষ, দরিদ্র মানুষ ভোগান্তির মধ্যে পড়ে। মানে বোঝা যায় যে ইফতারি যদি ফুলির বাড়ি না দেওয়া হয় তাহলে তার মানে মান সম্মানও নাই, ইজ্জতও নাই, সে ধনীও নাই। এইরকম এই দেখেন আমাদের যে শ্রমিক সংগঠনের আমাদের এক ভাই তাইনি কেন দাঁড়িয়ে আসন। আচ্ছা, ওনার সাথে একটু কথা বলি। আনসার ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই। ইফতারের দোকানের পাশেই আছেন। জয়। আপনার মেয়েও বিয়ে দিয়েছেন, আপনার মেয়ের বাড়ি ইফতারি পাঠিয়েছেন নাকি? ও সুপ পড়ে গেছে। ও তো এখন সব মানুষের কত রমজান ওলা কইছিলাম আমি যে ইফতারি ইটার বন্ধ খাম নাই না। আমি এখন মনে করবা মানুষ আমার ফুড়ি বিয়া দিছি, মনে হয় এখন দিতাম পারতাম না করি। ও এর লাগে মনে হয় কইরা আমার কথা হইলো ইফতারি আমারও দুঃখ না, আমিও তো বিয়া করছি। আমার ওর বাড়িতে আমারও দুঃখ না, আমার বাইর ওর বাড়িতেও দুঃখ না, আমার যেসা যোগ্যে বিয়া করছে ওগুন তোর ওর বাড়িতে গিয়ে আফ না। না না, আমি আনতাম না। ও দিলাম কেন তো মানছেন দিলা ও তো পার্সেল দিরা ও সুবর তো কইলাম নু ওগলে দিলাতে আর আমার বাসি গেল দিতে পারেন না ভাই, দিতে পারেন না ভাই। আমি এগু মানিয়া দিলাম না, এগু আমি মানিয়া দিলাম না। এখন আমি তো ওগুলোর লগে থাকতাম আস্তা গাঁৱৰ মানুষ এ কইয়া দুদিন বার হইতে আমি আবার একলা থাকিও গিতা পারতাম। আস্তা দেশের আস্তা সিলেটের মানুষ, আস্তা শালটুকুর এলাকার মানুষ ইস্তারি দিলা অন্যরে জানাইতাম। ও তাই বুঝে নিতে তারা, ও তো তারা খেসেরু, তারা তো বাজারা ইয়েও ইস্তারি দেন। ও তো গত কিস্তি ওলা দিছিলাম। আনসার ভাই আমার ভাই সম্পর্কে ভাই জানি, উনি নিজে নিচ্ছেন না কিন্তু মেয়ের বাড়ি দিচ্ছেন। কারণ হচ্ছে যে মেয়ের শ্বশুর বাড়ি বলেন আর সমাজ বলবে মনে হয় আনসারের দেওয়ার মতন তৌফিক নাই, যার কারণে লোক সমাজও চলতে গিয়ে দেওয়া লাগে। তো যারা আমরা সাথে বিভিন্ন জায়গাতে আছেন, আমরা একটু বাজারের পরিস্থিতি দেখাইমু যে বিভিন্ন জায়গাতে ওই যেমন ওই যে ক্যামেরার সামনে আসেন মহিলা কার্টন লইয়া যাই না। আমরা কোনো মা, কোনো বোন, কোনো বাবা, কোনো চাচাকে ছুটো করতে চাই না। তবে এটা যে একটা ক্রূপতা, কুসংস্কার, এর বিরুদ্ধে আমরা একটু রুখে দাঁড়াতে চাই। আমরা একজন আলিম পাইছি, ওনার সাথে একটু কথা বলি। ভাই, ইফতারি ধর্মীয় বিধানে ইফতারি কোনো ধর্মীয় আইন নিয়ে বা এটা নিয়ে আপনি কি দাবি বা সিলেট যে এটা কুসংস্কার, ক্রূপতা আমরা মনে করি, ইফতারি নিয়ে একটু আলোচনা প্লিজ। এটা অবশ্যই একটি কুপথা। আমরা ইফতারি এই যে প্রথম রমজানও দেখা যায় দোকানও খুব ভিড়, এমনকি মেয়ের বাড়ি না দিলে মেয়েও দেখা যায় কিতা করেন, এই ব্যাপারে একটু বলতেন সিলেটের পরিস্থিতি। তাই এটা সিলেটের এই দিকে আছে, কিন্তু আমাদের আমরা সুনামগঞ্জের সাল্লার দিকে এটা বর্তমানে নাই। ভাইয়ে বিয়া করছেন নি? জি না, বিয়া করবানি আল্লাহ বিয়া করলে আপনি শ্বশুর বাড়ির জন্য ইফতারি চাইয়া নিবানি? জি না, আপনি সরাসরি লাইব আমরা আছি, আপনি বিয়া করলে ইফতারি চাইয়া নিবানি? জি না। আলহামদুলিল্লাহ, আমি যে বাইরে পাইছিলাম অনেক কইলা যে বিয়া করলে ইফতারি তাই নিতা নাই। দর্শক, আমি প্রাইম সিলেটের নুমান, আমি নিজেই বাইসে একটা মারতাম পারবো নি আপনার বালাবুরা। তরকারি বাজারের অবস্থা কিতা? আলহামদুলিল্লাহ ভালো আছে, ভালো আছে। ভাই, ছেলে মেয়ে কয়জন? আমার 2টা বাচ্চা। এই বছর ইফতারি নিলেন? ইফতারি নিলাম রমজান আইতে পারে 10-15 লাইব। আপনি চাইয়া নিলেন? না না, এটা তারাও দের। অনেকের বাবার, অনেক মেয়ের বাবার তৌফিক বালা নাই, অবস্থা বালা নাই, কিন্তু পাশের বাড়ির সব দিকে আসছে বিদায় ওনাকেও দিতে হচ্ছে। অন্যথায় শ্বশুর শাশুড়ি ননদ দেবর নির্যাতন করছে, স্বামী বলছে সবার আসছে আমার আসছে না। এই ব্যাপারে আপনি কি কইবা যে এটা কোনো ধর্মীয় আইন নিয়ে দেওয়াও না কইলা কিছু? না, এটা তো কোনটা নাই, দেওয়াও লাগবে, এটা কোনটা নাই। যদি কেউ পারে তার ইচ্ছা মতো, ইচ্ছা স্বাধীন দিতে পারে তাইলে দিত, আর নাইলে জরুরি নাই এগুলো দেওয়া। এগুলো আমরা ধর্মর মাঝিলা কোনটা নাই। আর আমরা কৃষ্টি কালচার ওইলা তো নাই, আগে ওইলা আসিল না। কেউ পারছে দিছে, যে পারছে দিছে, আর যে পারছে না দিছে না। আমার নাম সোহেল আহমদ, বাড়ি আমার সালিয়ার। ধন্যবাদ। সালিয়ার সোহেল ভাইয়ের সাথে কথা বলছিলাম, ওনার সাথে কথা বলে জানতে পারলাম এই যে আমার ক্যামেরার সামনে এক চাচা কাটন লইয়া। ও চাচা বালানি, ক কেজি লইছো বাবা? লইছি 8-10 কেজি। 8-10 কেজি বাড়ি বহুত দূর হয়। যাইতা কয়? যাইতাম ভাই আঙ্গার দূর ভাই।
বিয়াই বাড়ি একটু মাতাম পারবো না আপনাদের জনাব সচেতন মানুষের মতো না কোনো মাথা খার বাড়ি জিরা বাতি জিরা তালই বাড়ি থেকে ভালোই বাড়ি জিরা বিয়া কত বছর হয়েছে হয়েছে 4-5 বছর। আচ্ছা ওই যে প্রথম রমজান ইফতারি দিতে হইব বা আমরা খেনে দিই একটা আনন্দ। এটা কোনো ধর্মীয় আইন বা না না নাই। ধন্যবাদ। জি জি তাই জানাইলা যেটা একটা সৌন্দর্য আনন্দ, কিন্তু এটারে আমরা একটা কিতাব বানাই লিছি, রুসুম বানাই লিছি যে এই গীতা আমরা এই মুহূর্তে আছে কিছু ব্যবসায়ীর লোকে কথা কই। মাহিন বস্ত্র বিতান, মাহিন টেলিকম ফটো স্টুডিওত আছি। হুসাইন ভাই ভালো আছেন? কিছু ব্যবসায়ীর লোকে মারতাম চাই আর ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই বিয়া করছেন না করতা? করতাম এখন তো কাইরাম কই না, বালা কই না পাইলে কইও। আচ্ছা বিয়া করলে কিতা ইফতারি নিবানি শ্বশুর বাড়িতে? না না ইতাত আমি না, পয়লা থেকে আমি না ইতাত। কোন কারণে না? ইতা পারে না বা, পারে না জিনিস ওটা আবার জিও করেনি। ইতা তো মনের জিও দিরা সৌন্দর্য লাগে, আবেগ লাগে। কিন্তু খেউরি করিয়া দিরা, গরু বেচিয়া দিরা, বন্ধ খানিয়া দিরা, এরা এরা কেনে দেয়? আমরাও লাগা গ্রামের একজনে কালকু জায়গায় কেয়ার বেচিয়া ও আইস কিস্তারে দিরা। না নিল্লাহি আচ্ছা কিছু নতুন বিয়া করছেন আমার বন্ধু বান্ধব পরিচিত, এগুলো কেউ আসেনি আরুন ভাই? নতুন বিয়া করা এক পার্টিরে পাইছি, যাই হোক। আচ্ছা যারা আমরা লগে আছেন ফলমূলের দোকান কইন, জিলাপির দোকান কইন, বিভিন্ন জায়গাতে আমরা যাই। আচ্ছা আমরা দুইজন নববর পাইছি, আমার সাইদুর মামা আর আমার সালে আহমদ ভাই, দুইজন দই দাম আন্দোলন আমার মামা আর সালে আহমদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। একটু কইবা করছি আপনার জি ভাই। বিয়া কতদিন হইছে? বিয়ার তো ফার্স্ট ইফতারি আইছে নি আজকু? না এখনো আইছেন না, এখনো আইছেন না আইরা। না আমার সালাত ভাই হাসানাত মাতবা। আচ্ছা আপনি ইফতারি চাইয়া আনরানি? আমি ডাইরেক্ট কইছি যে এটা আমি পছন্দ করি না, ঠিক আছে নি? জি ভাই আমি তো আপনার বন্ধু মানুষ, আমি নুমান আমিও আনছি না ভাই। আমার বাড়ি শ্বশুর বাড়ি মিত্র মজা চাই করতে পারে। যদি শ্বশুর বাড়ির অবস্থা খুব ভালো থাকে, না করার পরেও দেলাইন সৌন্দর্য লাইন, এটা অন্য কথা, মেয়েরে দেখা যায়। এটা হইলো ওটার সম্পর্কে একটু সালেমত ভাই মাতইন না। আমরা ইফতারি এখন সত্যি এটা কুসংস্কৃতি, এটা কেউ পছন্দ করে না। মানে বর্তমান করে যে তরুণ প্রজন্ম যারা আছে, এটা কেউ পছন্দ করার কথা নাই। কারণ একজনের উপরে বুঝা দিয়ে এখন জনের যদি খুশি হইয়া দেয় সামান্য লইয়া, এটা লিয়া মেয়ের বাড়ি খুশি হইয়া লইয়া আইছি, এটা না করা সত্ত্বেও মেয়েরে দেখা যাইছে, এটা লিয়া সৌন্দর্য। আর এখন চাইয়া না, এটা লিয়া ভাই মানে প্রাণীর চাইয়া নিয়ে খায়, হয়তো নেই যার কিছু নাই চাইয়া নিয়ে খায়। আমি প্রতি বছর এরকম লাইভ করি, আপনিও জানেন। করার পিছে কারণ হইলো আমি কিছু যাচাই বাছাই করছি গতকালকে। যেমন অনেকে জায়গা বন্ধক দিছেন, কেউ গরু বিক্রি করছেন, কেউ কাম করবা কইয়া ঋণ টেকা আনছেন। রমজান মাসেও কাম করা লাগবে, অথবা ঈদের পরে কাম করিয়া ঋণ মারা লাগবে, অথবা এর বদলা কাজ করা লাগবে। ও এই মানুষগুলো যে কষ্ট করে শ্বশুর দামান দেখলে দেখুন না, ইটা দামান রে আপনি কিতা নিয়ম তো মেসেজ তৈল গিয়া দামান দে উফতা লইয়া যাইতো মেয়ের বাড়ি ইফতারি 18 বছর মেয়েরে ফালিয়া বিয়া দিই আপনি শ্বশুর শাশুড়ি দেখা গিয়া নিয়ম। এটা লিখে শ্বশুর শাশুড়ি দেখার লাগি সামান্য উপহার সাথে নিয়ে যাওয়া যায়, কিন্তু মেয়ের বার থেকে মানে আমার বাড়ি দেওয়াটা সৌন্দর্য নাই। যে শ্বশুর শাশুড়ি জামাই নির্যাতন করেন, ইফতারি আইলো না কেন, কম আইলো কেন, মিষ্টি আইলো না কেন, তেইলা আইলো তেইলা কেন, এটা এটার উদ্দেশ্যে আল্লাহ আস্তে আপনারা খাওয়া দরিয়া কইয়ার মানে এই সম্পর্কে যদিও নিয়ে আইন, এটা তো খাওয়া ঠিক নাই। তারপরেও যখন আমরা সিলেটে চলে গেছে, যাও নিয়ে আইবা, তারা আপনারা এটা নিয়ে কোনো সমালোচনা করবা না। কারণ কোনো মাফে চায় না যে তার মেয়ে মানে সরম পাও। একটা ইফতারি লইয়া আইলা, লইয়া আওয়ার বাদে তারা চাইতো না যে আমার মেয়েটা খমর লাগি সরম পাও। আপনারা সরম দিবা না দয়া করিয়া, কারণ ওটো আপনার ইফতারের দাওয়াত আমার বাড়ি, আমার বাড়িও আপনার দাওয়াত, কারণ আপনারা ইন্ডিয়ানের দাওয়াত। আমার বন্ধু মানুষ, বয়সে বড় অবশ্যই, তবে বন্ধু সুলভ আচরণ সালেমত ভাইয়ের লগে। তো ভাইয়ে কিন্তু চাইছই না, আমি নিজেও জানি, এর জন্য আইলাম নতুন বর। আর আমার মামায় বিয়া করিয়া হয়েছে 2 বছর। আমার আত্মীয় স্বজন তো এই এলাকাত আছেন, একটু মাথা লাগবো। ওয়ালাইকুম সালাম। আপনি শিক্ষিত মানুষ, চাকরিও করবা, আপনি তো ইফতারি আনরানি? মামা গতবার মনে হয় আমার মাথা নিয়ে হয়েছিল ওলা, যে আমি নিজের ইচ্ছায় আমি ইফতার এবার আনছি। আজকে তো প্রথম দিনে ইফতারি দেন, কিন্তু এখনও ইফতারি দেওয়া আমি না করছি, না দেওয়া লাগি। ইনশাল্লাহ আন না আজকে আমার ইফতার অবশ্যই। যুব সমাজ বা তরুণ সমাজের আপনি কিতা মেসেজ দিবা? যুব সমাজ এবং তরুণ সমাজ যারা বিয়া করা এবং সদ্য বিবাহিত, তারা চাইব আমরা সিলেট অঞ্চলে শুধু খালি এটা প্রচলিত, অন্য কোনো জায়গায় দেখবা আপনারা এটা রাইট নাই। তো আপনারা যারা নতুন বিয়া করছেন, তারা চাইব যারা আপনারা যদি শ্বশুর বাড়ির ধনী থাকে আর তারা যদি ইচ্ছাকৃতভাবে দেয়, আসলে এটা সমস্যা নাই। আর যদি আপনার
ভাই বাজার সবাই যদি আপনারা আকুতি মিনতি করিয়া যে কিন্তু অবস্থা ভালো নাই, কিন্তু দেখা গেছে যে আপনার শ্বশুর বাড়ি এক ধরনের টর্চার করিয়া আপনারা আনাওর, এটা আসলে এটা থেকে বিরত থাকা লাগে আমি বিশেষভাবে অনুরোধ করবো। থ্যাংক ইউ। গুরুত্বপূর্ণ মেসেজ দিচ্ছেন মামায় শর্ট সময়ে। তো ইফতারিত শুধু ইফতারি চলে তার নাই, আঙ্গুরা ফেলে চলে, খাজুরও চলে। পরিবার লাগি নেওক মা বাবারে লইয়া ইফতার করুক, লগে ভাবিও থাকুক, বাচ্চান তোর লইয়া ইফতার করুক, কোনো সমস্যা নাই। বাট দেওয়াও লাগবো, না দিলে মেয়ের গড় টিকতো নাই। যেমন ও দেখুক আমার এক ভাই তাই তানোর বইন বিয়া দিছেন ও গত 2-3 সপ্তাহ আগে, ভাই মনে হয় ইফতার ইত্তা করে আসু বাজার আইছেন, তাই লগে একটু মাতি যে আসলে খেনে আমরা ভাই ভালো আছেন? জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সরাসরি আমরা সাথে শত শত দর্শক ওই আমরা জানাইতাম সাইয়ার ভাই আপনি গেলাম কেন বিরকুলি যে ইফতারি আপনি দেওয়া তাই শুনি আসলে সত্যি করে জানাইবা ভাই। আসলে সত্যি কথা কইতে গেলে আমরা সোশ্যাল মিডিয়াত সমাজও বা অর্থাৎ ফেসবুকও না করে ইফতারি দেওয়া লাগে, কিন্তু আমরা যে আগর যে কালচারটা এখনও আমরা পরিবর্তন করতে পারছি না। আমি নিজেও সোশ্যাল মিডিয়াত বা ফেসবুকও ইফতারির পক্ষে নাই, কিন্তু বাস্তবতা দেখা গেল কিনা বাস্তবতার লগে একটুও মিল নাই। আমি নিজেও ইফতারি দিতাম ঘুরিয়েছি আমার বোনের বাড়ি, কিন্তু সোশ্যাল মিডিয়াত কিন্তু ঠিকও আমি প্রচারণা চালিয়ে দিই আর ইফতারকে না বলো কিন্তু আমরা ফারিয়ান না খাইতাম, ফারিয়ান না কোনোভাবে যারা বিয়া কররা তুমি তো ভাই বিয়া করবাই আল্লাহ যদি ইনশাআল্লাহ বিয়া করলে কিতা ইফতারি চাইয়া নিবাই নি তারা নিলে দি আমি আপনার কই আমি খাইল রাত্রে থাকি না আমার গড় একটু ঝগড়া চলে ইফতারির বিপক্ষে, অর্থাৎ আমি বিয়া করলে ইনশাআল্লাহ চাইমু মানে এই ইফতারি এই কুসংস্কার থেকে বিরত থাকতাম। আলহামদুলিল্লাহ আপনি খুশি হইবা ভাই, আমিও ইফতারি আনি আনলাম কষ্ট করি লইয়া খাই আর ভাই। ধন্যবাদ। যারা আমার সাথে বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন আমরা একটু বাজার পরিদর্শন করি, আর বাজার পরিদর্শন করার পর বিভিন্ন জায়গার মানুষের সাথে কথা বলা হচ্ছে, বিভিন্ন পেশার মানুষের সাথে কথা বলা হচ্ছে। একটু আপনাদের কথা কই ব্যবসায়ী ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জয় ভালো আছি। আমার পাশের গ্রামের মানুষ গৌরীনগরের জয় মেয়ে বিয়া দিছেন নি? জয় কয়জন? 2 জন। আজকে কয়জনের বাড়ি ইফতারি পাঠাইলেন? 2 জনের বাড়ি। কেন ইস্তার করাইতাম সব পাইতাম সোয়াব লাইন। আসলে অনেক গরিব বাবারা জমি বেচিয়া জায়গা বন্ধক করিয়া লাভ টেকা আনিয়া ঋণ করিয়া দিয়া কোনো ধর্মীয় নিয়ম নিয়ে না দিলে মেয়ের না দিলে গুণা হয়ে যাবো, এলা কিছু না এলা কিচ্ছু নাই, ইলা কিচ্ছু নাই, আপনার মাথায় মাঝি ইলা কিচ্ছু নাই, গুণা হইতো নাই, কিচ্ছু নাই। দেওয়াও এখানে দে মনে উচ্ছ্বাসে। আচ্ছা আপনি একটু সামনে দেখছেন একটা কথা ভালো আছেন নি চাচা? জয় বাদা বাড়ি গুরানো বাড়ি মিত্রিমন। জি মিত্রিমন। আপনার বাড়ি গুরানো মিত্রিমন। মেয়ে কজন বিয়া দিছ? বিয়া গাইছি না রে বহুত। বড় কজন আছে? বিয়া পড়ি ছুটে মুড়ো। ওই যে ইফতারি রুল পরে ইফতারি আপনারা খেনে দেয় খেনে দেন ইটা যুগে করার বেটা ওই যুগে করার না দিলে কিটা হইব? না দিলে কিতা হইতো না যুগে করাইলো। হয় ঠিক আছে বাবা ঠিক আছে যুগে করাইলো না দিলে আবার কিটা হইতো। ঠিক আছে কইছু। যারা আছেন বিভিন্ন জায়গাতে না আমরা বাজার পরিদর্শন করছি, আর যারা নতুন যুক্ত হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমি যা বলি ইফতারি সামাজিক শ্বশুর বাড়ির ইফতারি, আসলে ইফতারি কোনো কৃপতা নয়। আমি ইফতার কিনবো, বাবা মাকে নিয়ে ইফতার করব, মাকে নিয়ে বাবাকে নিয়ে ভাই বোনকে নিয়ে নিজের সহধর্মিনীকে নিয়ে আত্মীয় স্বজনকে ইফতার করব। আলহামদুলিল্লাহ ইফতার বন্ধু বান্ধবকে ইফতার করাবো, একজন মুসল্লি ধর্মপ্রাণ মুসল্লি যে রোজা রেখেছে ইফতারি করব। জি ওই তো ওই ইফতারের বিরুদ্ধে আমরা মাতিয়ে যে ইফতারি কিন্তু সামাজিক না। সিলেটের তো অন্যান্য এরিয়ার তুলনায় এই এরিয়াতে আমরা একটু ঘুরিয়ে আইলাম আমি আর আমার বন্ধু, আমরা তো এরিয়ার যত ইফতার দেখলাম অন্য কোরিয়া এরিয়া তো অত ইফতার নাই। এগুলার বিরুদ্ধে তো একটা জিও করা দরকার, প্রচারণা করুক ভাই। আমি এখানে ইফতার নিতাম, আমরা সিলেট তো নিয়ে আইছি ওদিকে একটু লোকাল বাজারে। যদিও গাড়ি একটাইয়া মাথা যান না, তবে কিছু সময় মাতিলাম গুরুত্বপূর্ণ কথা কইছেন যে অন্য এরিয়াত ইলা না, শুধু আমরা এরিয়াত ইফতারি ঠেলা ঠেলে। জি সিলেট 4 আসন কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, এমনকি বিশেষ করে সিলেট পুরো সিলেটেই এই ইফতারি নামক এই বন্ধনটি কেন, ইফতারি নামে কেন আমরা এই মেয়ের বাবার উপর নিরববিচার করছি, অত্যাচার করছি, জুলুম করছি। যেমন ও গাড়ি তো কত কার্টন, এবং তারা যদি অবস্থা ভালো থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু যদি ঋণ করিয়া নিয়ে দিয়া থাকেন, ঋণ করিয়ে দিয়া থাকেন বোনের বাড়ি, মেয়ের বাড়ি, ফুফুর বাড়ি, কেন দিতে হবে? আমি বিয়ে করেছি কেন নিব, কেন নিতে হবে? যারা আমার সাথে যুক্ত হয়েছেন বিভিন্ন জায়গা থেকে প্রিয় ভাই প্রিয় বোনেরা একটু কমেন্ট করুন।
আপনারা দিচ্ছেন নাকি আপনারা নিচ্ছেন? দিলে আপনি কেন দিচ্ছেন, নিলে আপনি কেন নিচ্ছেন? ইফতারি যদি সামাজিক রূপতা জানি, ফেসবুকে না বলি, তাহলে নেই কেন? ভাই আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম। কি রে ভাই? ভালো রে ভাই। আমরা লাইভও আছি, ইফতারি আপনি নিরা নিব না রে ভাই, ইস্তারি না, আমার হুড়িও বিয়া দিছি না, কেউ নাই, আর বিয়া দিলেও আর দিতাম না কোনো সময় ইস্তারি। না না, শ্বশুর বাড়ি থেকে ইস্তারি আনিয়েন না, ইস্তারি এটা খাওয়া ঠিক নাই বা। আলহামদুলিল্লাহ, আমার মায়ার মানুষ। ঠিক ভাই, ঠিক। হারুন ভাই, যারা আমার সাথে বিভিন্ন জায়গাতে আছেন, আমরা একটু বাজার পরিদর্শন করি, আর বাজার পরিদর্শন করবো, বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা হবে। কেউ চাকরিজীবী, কেউ পেশা, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, কেউ ছাত্র, কেউ শিক্ষক, কেউ ব্যবসায়ী, কেউ বা দোকানদার। অর্থাৎ আমি যা বলেছিলাম, ইফতারি দিলে দিচ্ছি কেন, নিলে নিচ্ছি কেন, কেন নিব, এটা কোনো ধর্মীয় আইন। যেমন এই যে চাষা, ওই তো ওকা চাষার হাত কাটা, চাষা মারতাম পার 10 সেকেন্ড সময় নাই, ফুরির বাড়ি যাওয়াও লাগবে। যাও কি বাবা, বেদান যাও কি, দৌড়িয়া যাও কি। অর্থাৎ ইফতারি না দিলে মেয়ের গড় টিকতো না, ইফতারি না দিলে জামাইয়া রাখতা নাই, আর এভরিথিং। অর্থাৎ আমরা জানি না, আর জানলে আমরা কতটুকু মানি। অর্থাৎ ইফতারি যে সামাজিক রূপতা, এটা জানিনি, আর জানলে আমি মানিনি। একটু কমেন্ট করি। আমার হারুন আহমেদ, গোয়েনঘাট প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক। কিছুক্ষণ আগে যার বক্তব্য নিয়েছিলাম, সেই হারুন ভাইয়ের সাথে কথা বলা হয়েছে, ধন্যবাদ জানাচ্ছি। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলা হচ্ছে। আপনার লগে মারতাম পারমুনি, হালকা মাতিলাই ভাই, ভালো আছেন? বিয়া করছেন? না কন্যা তো কইলাম ভাই। ওই যে রমজান আসিলে তো বিশেষ করে ইফতারি ঠেলাঠেলি, ইফতারি কোনো ধর্মীয় আইন, মুসলমান তো ভাই, ধর্মীয় আইন নি বা ইফতারি নেওয়াও লাগবো, ইলা কোনটা নি? ইলা আমার জানা নাই ভাই। আপনি বিয়া করতে ইফতারি নিবানি? না না, ওটা একটা মাত হইল নি, খাইয়া কাম পাইছি না তো ভাইয়া। ঠিক আছে, এটা তো হুদা একটা খরচ করা নি। আপনার মাতিলাই দুরা ভাই লাইভ আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। প্রাইম সিলের তো সরাসরি লাইভ, হয়তো আপনি চিন্তা পারেন। ভাইয়ের বাড়ির নাম পরিচয় একটু। সালিয়াত। ও আচ্ছা, তাইলে তো আমার প্রতিবেশী গ্রামের ভাই। আপনি বিয়া করছেন নি? জি না। বিয়া করবানি আল্লাহ করাইলে? করবো ইনশাল্লাহ। বিয়া করার পরে ইফতারি খাইতা না? কেন? এটা ভাই, এটা আলোচনার উপরে তুমি জি, এটা নিয়ম নাই তো, খালি সিলেটে এই জিনিসটা বিতাড়িত এটা নাও আমরা চাই। কারণ অনেকে আছে খেটে খাওয়া মানুষ, তারা অনেক কষ্ট করি সামান্য ইফতার করে। আর এখন যে সমাজে যে রীতি চলেন, সিলেট যেটা চলেন, এটা কিন্তু পারা নাই। অন্যান্য জায়গা পাই তো পুরোই, অন্যান্য জায়গার পরিস্থিতি নাই, ইলা নাই। আমরা কিতা জানারও ভাবে ইতা করি না, মানারও ভাবে ইতা করি? জানারও ভাবে। আচ্ছা, আমরা বর্তমান সিলেটর বা যেমন সিলেট 4 আসন, কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর, আপনার সিলেট সদর, এই এরিয়ার মানুষের পরিস্থিতি কিতা, যে মেয়ের বাড়ি প্রথম রমজান ঋণ করিয়া হইলো ইফতারি দেওয়া লাগবে শোনা? অবশ্যই কেউ যার আছে তো দিলার, আর যার না ঋণ করতে এখন ঋণও মিলে না, মানে সুদও টাকা দেয়, সুদ টাকাই না দেয় মানুষের ঋণ। আপনি জানলে খুশি হইবা, আমি প্রাইম সিলেটের সাংবাদিক নুমান, আমি ইফতারি নিয়ান না, আমার বইনাইন তোর দিতাম চাইয়া না, জানি না আব্বা তারা কিতা কইবা। আমি গত বছর নতুন বিয়া করিয়া ইফতারি নিছি না, যৌতুক হিসাবে। আমি মনে মনে ভাবছি কাঠমালিতা যৌতুক আমি নিছি না, আমি ভাবছি মাটির ঘরে ইস্যুক, আমি যেখানে আছি সেখানে দরকার লাগে আপনি যদি আমার ঘরও আপনার মেয়েরে দেন, মাটিত ঘুমাইতে চাইলে আমি মাটিত, ওটা আমারে জানলে বুঝলে আমারে দিবা, আমি কিলা রাখবো এটা বুঝবো, আল্লাহ জ্বালা রাখবা। আমি কাঠমালও নিতাম নাই, আমি ইফতারিও নিতাম নাই, নিছি না, অবসরও নিতাম নাই। আপনি খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ, অনেক খুশি ভাই, ইনশাল্লাহ। ভাই লাগিনে দোয়া রইল, আল্লাহ একজন নেক জীবন সঙ্গে মিলাই দিতা। যারা আমার সাথে বিভিন্ন জায়গাতে যুক্ত আছেন, আপনারা ধন্যবাদ। আপনারা আমার এক বাইরে সালিয়া, সিলেট সদরের সালিয়ার ভাইয়ের সাথে কথা করার চেষ্টা করলাম, এমনকি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি। বিশেষ করে সিলেটে এই কুসংস্কার, ইফতারির দোকানের সামনে গেলে কার্টন আর কার্টন লাগছে রে, ঠেলাঠেলি কেন, নিচ্ছি কেন, দিলে দিচ্ছি কেন, চেয়ে আনবো কোনো, এটা তো একটা ফকির বুঝেননি, ফকির রাস্তায় হাত পাতে বাই দেও। অর্থাৎ আপনি যদি শ্বশুর শাশুড়ি হয়ে, আপনি যদি স্বামী হয়ে, দেবর হয়ে, ননদ হয়ে বাবির বাড়ি থেকে বৌর বাফর বাড়িতে নে, আপনার ফুয়ার বৌর বাড়িতে নে, চাইয়া নয়, ভিক্ষা করার চেয়ে লজ্জিত কাজ এই বইটা। আমি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা কই, একজন ডাক্তার সাহেবের কাছে যাই, ডাক্তার সাহেব একটু মাতিলাই আপনার লগে একটু সালাম দিতাম চাইয়া। ভাই এই ব্যাপারে মাত্রা চাইরা না, হয়তো কোনো অসুবিধা আছে। তো যারা বিভিন্ন জায়গাতে নিয়ে আসেন, আপনার লগে একটু কমেন্টও কথা কই। সাহান ভাই, ওকে ভাই, ধন্যবাদ।
যারা আমার সাথে যুক্ত আছেন, ইকবাল হুসাইন ওকে, আসলে সব মানুষ সব কথায় বা সব বিষয়ে কথা বলতে পারদর্শী হয় না, সব বিষয়ে কথা বলতে পারে না, সব সময় মানুষের কথা বলার মতন পরিস্থিতিও থাকে না, মানুষের মন বিষণ্ণ থাকে, আবার আপনারা অন্যভাবে নেবেন না। এখন একটু কথা বলি, বাজার দেখাচ্ছি, বাজারের পরিস্থিতি দেখাচ্ছি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইফতার নিয়ে যাচ্ছেন। আমরা আছি সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঐতিহ্যবাহী শালটিগড় বাজারে। এই শালটিগড় বাজার থেকে কেউ বা কোম্পানিগঞ্জে যায়, কেউ বা গোয়াইনঘাটে যায়, কেউ বা জৈন্তাপুরে যায়, অর্থাৎ সিলেট 4 আসন কোম্পানিগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, এর ঐতিহ্যবাহী বাজার হলো শালটিগড় বাজার। এই বাজারেই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ মিলে, এই বাজারে অনেক কিছু মিলে, তাই এই বাজার থেকে আমার লাইভে ঢোকা, যাতে আমি কিছু মানুষকে দেখাতে পারি যে কার্টন নিয়ে, ইফতারের কার্টন নিয়ে তারা যাচ্ছে। অর্থাৎ আমরা শ্বশুরালয়ের গুদাম থেকে ইফতারি নামক যে ক্রূপতা, এটার বিরুদ্ধে রুখে দাঁড়াই, আপনি আমি বয়কট করি। আসুন প্রতিবাদের সুর তুলি। হয়তো প্রতিবাদ করলে, আপনি আমি যদি প্রতিবাদ করি, তাহলে যেমন আমি নিচ্ছি না, আপনি কেন নেবেন ভাই? ভিক্ষা করা বুঝুননি, ভিক্ষা আপনি যদি এত খাওয়ার ইচ্ছা, আপনি নিজের রুজি করুক, নিজে খাক, আপনি না করুক, তারপরে যদি তাদের অবস্থা খুব বেশি ভালো থাকে, তারা দিতে চায়, সেটা অন্য কথা, কিন্তু আপনি চেয়ে নেবেন, দয়া করে ভাই এটা থেকে বাহির হয়ে আসুন। এটা বিশেষ করে সিলেটও কুসংস্কারী ক্রূপতা বেশি চলে। তো দর্শক, আমি সংক্ষেপে বলি, ইফতারি সামাজিক কোনো বন্ধন নয়, ইফতারি হচ্ছে সামাজিক একটি ক্রূপতা। আসুন ইফতারিকে না বলি, বিশেষ করে শ্বশুরবাড়ির ইফতারিকে না বলি। আপনি আমি ইফতারি কিনব, বাড়িতে নিয়ে যাব, পিতামাতা, ভাই বোন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন বা রোজাদার কোনো ব্যক্তিকে ইফতার করালে সোয়াব হবে, অনেক সোয়াব হবে। কিন্তু শ্বশুরবাড়ির ইফতারিকে না বলি, শ্বশুরবাড়ির ইফতারি না আনি, নিজের পরিবারের আত্মীয় স্বজনকে বিয়ে দিলে সেখানে ইফতারি যেন না দিই। বিশেষ করে মেয়ে বিয়া দিলে, বোন বিয়া দিলে, তারা যদি না দেয়, তাহলে দামানদের বাড়ি অর্থাৎ জামাতার বাড়ি থেকে হতে তারা বলতে পারে যে তাদের অবস্থা ভালো নয়, তাই তারা দিতে পারছে না, বা এই সেই, বা এমন গরিব জায়গায় বিয়া করলাম, তারা ইফতারিও দিতে পারেন না, এভরিথিং মন্তব্য থাকতে পারে। কিন্তু আপনি আমি স্বামীর পক্ষ থেকে যদি না বলি যে আমরা ইফতারি নিতাম না, আমরা খাইতাম না, ইফতারির দরকার নাই, তাহলে তো হয়ে যায়। অর্থাৎ স্বামীর বাড়ি থেকে যদি বলা হয় ইফতারি প্রয়োজন নাই, তাহলে কিন্তু এই ক্রূপতা উঠে যাবে। মেয়ের বাড়ি থেকে দিব না বললে তারা বলবে যে এরা ফকিন্নি, এরা দিতে পারেন না, এভরিথিং নানান মন্তব্য থাকবো। প্রতিটা দোকানের সামনেই কিন্তু মোটামুটি ভিড়। সময়ের সাথে সাথে যখন সময় গণাবে প্রথম রমজান, তখন কিন্তু ভিড়, অর্থাৎ আজকে মাহে রমজান মাসের প্রথম রমজান উপলক্ষে কিন্তু সময়ের সাথে সাথে প্রতিটি দোকান, বিশেষ করে ইফতারির দোকান, জিলাপি, মিষ্টি, নিমকি, এই দোকানগুলোতে ভিড়। তার পাশাপাশি ফলের যে আঙ্গুর, আপেল, মালটার দোকান রয়েছে, এখানে ভিড়। তো আসলে আমরা এটা থেকে অতি শীঘ্রই যেন বাহির হয়ে আসতে পারি। আমার ক্যামেরার সামনে গোয়াইনঘাটের রাস্তা, জাহাঙ্গীর আলম, আমরা দেই নাই ভাই, ধন্যবাদ, আমরা দেই না। দেখো যেদিকেই আমাদের ক্যামেরায় যাচ্ছে সেদিকেই কার্টন। এই কার্টনে কি যাচ্ছে? অনেক বাবার সুখ চলে যাচ্ছে, অনেক বাবার কষ্ট অর্জিত টাকা, চোখের জল দ্বারা, গায়ের গাম দ্বারা অর্জিত টাকায় চলে যাচ্ছে। অর্থাৎ আমরা এই ক্রূপতা থেকে বাহির হয়ে আসি, এই ক্রূপতার বিরুদ্ধে রুখে দাঁড়াই, নিব না, দিব না। বিশেষ করে ইফতারি কোনো ধরনের মূলত ইফতারির বিরুদ্ধে নয়, শ্বশুর বাড়ির ইফতারির বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ, আমার এই প্রতিবাদ। আসুন আপনি আমি আপনার আমার অবস্থান থেকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াই, এমনকি নিজ নিজ অবস্থান থেকে এই কুপ্রথার বিরুদ্ধে যেন আমরা রুখে দাঁড়াই। আমরা সাথে স্পর্শ সরকার কমেন্ট করেছেন, এই কুপ্রথা বাতিল করা ভালো, ধন্যবাদ। আব্দুল সালাম কমেন্ট করেছেন, ধন্যবাদ। যারা আমার সাথে বিভিন্ন জায়গা থেকে আছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাচ্ছি দীর্ঘক্ষণ আমার সাথে যুক্ত থাকার জন্য। আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে কথা বলছি, এমনকি তাদের কাছ থেকে বিভিন্ন কিছু জানার চেষ্টা করছি। আপনাদের কমেন্টের মাধ্যমে অনেক কিছু জানছি। এখন আমি একটু অনলাইনের কমেন্ট পড়ি। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, একটু যদি কমেন্ট করেন যে বোনেরা যারা আছেন, যে আপনার স্বামী এবছর আপনার বাড়িতে অর্থাৎ ওনার শ্বশুর বাড়িতে ইফতারি চেয়েছে কিনা, চাইলে তারা কি বলেছে, আর বা আপনার স্বামী আনবে কিনা, এই ব্যাপারে কি আপনার স্বামীর মন্তব্য, আপনার শ্বশুর বাড়ির মন্তব্য। পাশাপাশি আমার সাথে যে ভাইয়েরা রয়েছেন, ভাই যদি আপনি বিয়ে করে থাকেন বা আপনার ভাইকে বিয়ে দিয়ে থাকেন, তাহলে আপনি বা আপনারা কি এবার ইফতারি চেয়ে আনছেন, নাকি আপনারা এবার ইফতারি খাবেন চেয়েছেন, একটু জানাবেন। আর যদি না চান, কেন চাননি? যদি না খান, কেন খাননি? আজকে প্রথম রোজা নাকি পরবর্তীতে খাবেন? একটু
একটু মন্তব্য কমেন্টে জানিয়ে দিবেন। এমডি মামুন ইসলাম, এই নিয়মটা শুধু আমাদের সিলেটের মধ্যে, আর কোনো জেলায় এরকম নিয়ম নেই, দুঃখজনক হলেও সত্য। হ্যাঁ, এই নিয়মটা বিশেষ করে সিলেটে। সাইফুল ইসলাম, ইফতারি খেয়ে না বলুন। ভাই আমরা আসলে নিজে পোস্ট করি কিন্তু নিজেই নিয়ে যাই। এটা থেকে প্রথম আপনি আপনাকে, আমি আমাকে প্রথমেই বাহির করে আসতে হবে। কি দেওয়া ব্যবসায়ী আমার দুই ছোটো ভাই, আমরা ইফতারির কার্টন দেখেছিলাম, ওই দেখো কাছাড়া তো ইফতারি কার্টন। ইফতারি থাকবো, ইফতারি থাকা লাগবো। সিলেট বিশেষ করে মানে বিশেষ করে সিলেটের সব জায়গায় এটা যেন কোনো ধর্মীয় বিধান হয়ে গেছে, সামাজিক বন্ধন প্রথা হয়ে গেছে। আরে ভাই, এটা তো কুপ্রথা, কুসংস্কার। আপনি আমি ইফতারি কিনবো, নিয়ে যাব, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে ইফতার করব। কিন্তু কষ্ট করে ঋণ করে জায়গা বন্ধক দিয়ে গরু বিক্রি করে, জমি বিক্রি করে, অথবা কাজ করব বলে মহাজনের কাছ থেকে অগ্রিম টাকা আনে। কেন ইফতারি দিব? কিসের জন্য দিব? দিতেই হবে কেন? আর আপনি কেমন নির্লজ্জ স্বামী! আপনি বিয়ে করেছেন, একজন বাবা 18 বছর 20 বছর একটা মেয়েকে লালন পালন করে মানুষ করে শিক্ষিত করে আপনার হাতে তুলে দিল, আর আপনি ইফতারি খাওয়ার জন্য চেয়ে আছেন। অর্থাৎ কেমন স্বামী আপনি, কেমন বাবা আপনি! আপনার ছেলে বিয়ে দিয়েছেন, আপনার ছেলের শ্বশুর বাড়ি থেকে ইফতারি কম আসার জন্য আপনি চিৎকার করেন। কেমন মা আপনি! আপনার ছেলে বিয়ে দিয়েছেন, ছেলে বিয়ে দেওয়ার কারণে শ্বশুর বাড়ি থেকে কেন ইফতারি কম আসলো সেটার জন্য আপনি কথা বলেন। কেমন মানুষ আপনি! বিভিন্ন জায়গা থেকে মূলত ইফতারির দোকানের কোনো দোষ নেই, তারা তো আপনার আমার জন্য রেখেছে। আপনার আমার বাড়িতে ইফতার নিব, ইফতার তো ভালো, ইফতার অন্যকে করালে সওয়াব। কিন্তু এই যে শ্বশুর বাড়ি থেকে ইফতারি না আসলে হবে না, দিতেই হবে, নিতেই হবে, এটার বিরুদ্ধে মূলত আমাদের প্রতিবাদ। চেয়ে যারা আনে, আমি মনে করি তারা নির্লজ্জ। বাবা বলেন, মা বলেন, স্বামী বলেন, দেবর বলেন, ননদ বলেন, যারা চেয়ে ইফতারি আনে, ইফতারি আসার পর বলে কম এসেছে, তারা স্পষ্ট নির্লজ্জ। অর্থাৎ এই নির্লজ্জ বন্ধুর সাথেও চলতে চাই না, এই নির্লজ্জ ভাইয়ের সাথেও চলতে চাই না। ভাই কিতা বিয়া করছেন নিবা? কতদিন? 10 বছর হয়েছে। ইফতারে কত বছর খাইছো? এই 2 বছর খাইছি। আরে 8 বছর নাই না, তারা দিরা না করছো? না করছি। কেন? ও তো এমনো সত্যি নি দিয়ে হয়। ধন্যবাদ। মানে 2 বছর খাওয়ার পরে ভাইয়া জানছেন না করছেন। আপনি আমি যারা স্বামী আছি, যারা পুরুষ পক্ষ আছে, বিয়া করার পরে যদি শ্বশুর বাড়িতে সাথাই না তাইলে হয়ে যায়। আর এখানে ইফতারির লাগিন কেন এত ঠেলাঠেলি, এখানে এত ধাক্কাধাক্কি কেন নিতে হবে? তো যে কথা বলার সময় অন্য টপিক চলে আসলো। আমরা দীর্ঘক্ষণ আপনাদের সাথে কথা বলছিলাম, এমনকি লাইভ চলাকালীন সময় আপনাদের সাথে কথা বলছিলাম, আপনাদের কাছ থেকে জানার চেষ্টা করছিলাম যে আমরা কেমন নির্লজ্জ বাবা, কেমন নির্লজ্জ মা, কেমন স্বামী, কেমন ভাই যে আমি আমার ভাইকে বিয়ে দিয়েছি, বাবির বাড়ি থেকে ইফতারি কম আসার জন্য চিৎকার করি। তে পাশের ঘরে বেশি এসেছে, আমার ঘরে কম কেনে, তে শুধু জিলাপি মিষ্টি নাই এখানে, তে মিষ্টি আছে, জিলাপি আছে, খাজুর নাই এখানে, তে খাজুর আছে, তে দামিটা নাই এখানে, তে আমাদের রাস্তাঘাট বেশি খারাপ নাই এখানে। জি ভাই, রাস্তা আমাদের যে রাস্তা মেইন যে রাস্তা উপজেলার গোয়াইনঘাট উপজেলার যে মেইন রাস্তা সেটার যে গাডারগুলা দিচ্ছে, গাডারগুলা সম্পূর্ণ কিন্তু ভিতর দিয়ে নিচ দিয়ে ফাটা অবস্থায় ওরা ঢালাই করতেছে। একটা ব্লক লেন্থি করে 10 থেকে 15 দিন লাগাইতেছে একটা ব্লকে 15 ফিটের মধ্যে। আমরা একজন এমপি প্রার্থীরা লইয়া গেছিলাম, তো তারাও চাইরা যে ভবিষ্যতে করবা, তো আমরা এর প্রতিবাদ করার জন্য বাইরে ধন্যবাদ। ভাই একটু মাতি আমি অন্য একটা টপিকে। আমার বাড়ি গোয়াইনঘাট উপজেলা বলছে আঙ্গারজুর গ্রাম, 3 নং ওয়ার্ডে। জি বিয়ে করছি। বিয়ে হচ্ছে আপনার 19 জানুয়ারিতে করলাম। আল্লাহ দেওয়া সম্পদ ছেলে মেয়ে কয়জন? 3 জন। শ্বশুর বাড়ি থেকে ইফতারি কবার আইছে? ইফতারি আসলে আমি আমার পার্সোনাল মতে আমার কোনো আগ্রহী না, যদি কেউ মন থেকে ইচ্ছে করে দেয় তাহলে দিল, কিন্তু এ সম্পর্কে আমার কোনো প্রেশার না বা দিতে হবে এরকমটা কোনো ইয়া না আমাদের ফ্যামিলি থেকে। অনেক ভাইয়ে বিয়া করার পরে অনেক তার মা বাবা শ্বশুর শাশুড়ি, তো মেয়ের শ্বশুর শাশুড়ি চাপ দেয়, তে মিষ্টি আইলো, জিলাপি আইলো, খাজুর আইলো না এখানে, খাজুর আইসে তে বাকর গুঁড়ো নাই এখানে, কিতা নাই এখানে, তা চিনি বাকর ইতা কিতা হবে? এগুলো আসলে ছোটো মন মানুষতা পরিচয়। কারো ব্যক্তিগত তার স্বার্থে থেকে তার সাধ্য থেকে যা দিবে তাই,
এখন যে চার্জ করে নিতে হবে, এই দিল না সেই দিল না, এটা আসলে খুবই খারাপ জিনিস এবং লজ্জাজনক। এটা আসলে চাওয়াটাই লজ্জাজনক এবং এটা পাওয়ার জন্য যারা আশা করে তারা আসলে এত নিচের, আমি কি বলবো আসলে এটা আপনার কথার সাথে আমি একমত, তারা নির্লজ্জ যারা চেয়ে আনে। ধন্যবাদ ভাই, আপনার কথা সঠিক। আসলে গোয়েনঘাটের রাস্তা নিয়েও কোনো এক সময় আমাদের প্রতিবেদন করা হবে, তো আমরা সাধ্যমতো চেষ্টা করি। বর্তমান সময়ে বাজারে লেবু, শসা, বেগুনের মূল্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ লেবুর সিজন নয়, আর বেগুনের সিজন থাকা সত্ত্বেও বেগুনের মূল্য বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ বেগুনও তৈরি হয় রমজানে বেশি। তার পাশাপাশি শসা, মাগরিবের টাইমে কিন্তু শসাগুলোর প্রয়োজন হয় বেশি, নানান কারণে। তো এটার পিছে কোন কারণ? এটা কোনো কালোবাজারি বা যারা মজুদদারিদের জন্য, নাকি বাগানেই কম রয়েছে, দেশে কম রয়েছে? অন্যান্য দেশে রমজানের সময় তরিতরকারি দ্রব্যমূল্যের পণ্যের মূল্য কমে, কিন্তু বাংলাদেশে রমজানের সময় দ্রব্যমূল্যের মূল্য বৃদ্ধি পেয়ে যায়। এটা আসলে আমাদের জন্য কষ্টদায়ক। জি জনাব, আপনি মাতবানি? আচ্ছা, অবশ্যই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছেলে মেয়ে কয়জন? আমার 2 ছেলে। 2 ছেলে? জি হয়। মেয়ে নাই। জি হয়। আমি আজকে যে টপিকে লাইভে আছি, আমার সাথে সরাসরি দেশ বিদেশ থেকে অনেকেই দেখছেন যে জি হয় ইফতারি, মানে ইফতারি কোনো প্রূপতা নয়। জি হয়। ইফতার করালে সোয়াব হয়। জি হয়। ইফতারি নিব, পিতামাতা ভাই বোনকে নিয়ে ইফতার করবো। জি হয়। শ্বশুর বাড়ি থেকে চেয়ে ইফতারি আনবো না, এটা প্রূপতা, কুসংস্কার। এটার কারণে অনেক বাবার সাথে নীরব অবিচার, অন্যায়, অত্যাচার করা হয়। এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি মনে করি এটা বর্তমানে একটা ফ্যাশন হয়ে গেছে, আর এটা আমার মনে হলো এটা দেওয়া নিয়ম নাই, তবে এটা একটা ফ্যাশন হয়ে গেছে। সাধারণ মানুষ মনে করুক, গরিব মানুষ ওখানে তার না দিলে যখন তার ইজ্জত বাসে না হয়েছে না দের। আজকে আমার এক গ্রামের এখন মানুষ আমারও কইছে, ভাই আপনি আমার লগে যাইবা গাড়ি আন লইয়া আমার পুরীর বাড়ি ইস্তারি দিতাম। বললাম ভাই ইস্তারি দেওয়া এটা তো সুনত নাই, এমন কোনটা নাই। যে আবদার করছেন আপনারে লগে নিতে কতটুকু ধনী? তেমন ধনী না, নিত আনে নিত খায়, অথচ বিচারায় গাড়ি ভাড়াও তো দিতে পারতো না। তারপরেও আমি কইছি না ভাই খুব বাধ্য, তুমি যাইও না। তখন এটা একটা ফ্যাশন করে গেছে। মনে করুক আপনার যেমন গলে হেইন দের যেমন গাড়ি ঘোড়া চালাইয়াও দের, নৌকা বাইয়াও দের, মাটি কাটিয়াও দের। তবে গোটা কি বিরোধিতা কথা হোক, আমি মনে করি ওটাও বলো হইব। ধর্মীয় কোনো আইন নাই আমার জানা, আমি জানি এটা কোনটা নাই। এটা মানুষের একটা জুলুম হয়ে যায়। আর এমনি এরা তো আরো বিশেষ করে এরা আরো বেশি জুলুম করে, এরা নির্লজ্জ। আসসালামু আলাইকুম। যে আমার বাড়ি হলে গোয়েঙ্গাট উপজেলা নন্দীগাঁও ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের। আমার নাম মোহাম্মদ আলী আহমদ চৌধুরী। আপনি আপনার শ্বশুর বাড়িতে ইফতারি আনরানি? আমি কোনো চার্জ আমি করি না, আমি কোনো চার্জ করি আমি আনি না। তারা দিতে চাই, তোমরা আইয়া বইয়া খাইয়া লিয়ে যাও। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনার, খুব সুন্দর কথা ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার বাড়ি হইল সদর উপজেলা বড়ফুত হাটখোলা ইউনিয়ন, বড়ফুত হাটখোলা ইউনিয়ন। এই যে ইফতারি রাখো, এই যে ইফতারি, এটা হইল আল্লাহর একটা নিয়ামত। ইফতারি একজনের কোরআনি সোয়াব, যে যতটুকু সামর্থ্য পারে। আমাদের নবী বলেছে ইফতারি কোরআনি এটা সোয়াব, আমাদের নবী বলেছে। তাই আজকে আপনি খুশির স্বার্থে আপনার দামান, আপনার ফুড়ি, আপনি যাকে মনে করেন ইফতারি যদি করেন আপনার সোয়াব হইব। এটা আপনার সোয়াবর খাতাল দেখা। আমার একটা ব্যাপারে কথা বলা লাগে, যার অবস্থা ভালো আলহামদুলিল্লাহ, কিন্তু দিনমজুর বাবা দিন আনে দিন খায়, মেয়ের বাড়ি ইফতারি দিতে গিয়ে ঋণ করে লাভ টাকা আনে, জায়গায় বিক্রি করে বন্ধ আনে, এটা কোনো আইন কিনা? না, এটা কোনো কেউ চায় না, এটা কেউ চায় না যে আমার ঋণ করিয়া ইফতারি দেও। আর খুশি মতে দেয় যদি, এটা খুব ভালো, অত্যন্ত। আপনি বুঝাতে চাচ্ছেন যাদের অবস্থা ভালো খুশি মতে দিচ্ছে আলহামদুলিল্লাহ, ঋণ করে লাভে আনে, জায়গা বন্ধক দিয়ে জমি বিক্রি করে। এটা সহি না, এটা সহি না। ওকে, ধন্যবাদ। উনার অবস্থা ভালো, উনি ইফতারি করা, ইফতার করলে সোয়াব হয়, ইফতার করালেও সোয়াব হয়। তবে আপনি আমি যে ইফতারি দিতে হবে মেয়ের বাড়ি, বোনের বাড়ি, ইফতারি আনতে হবে বউর বাড়ি থেকে, এটা থেকে আমরা যেন বাহির হয়ে আসি। ধন্যবাদ জানাচ্ছি যারা এখনও আমার লাইভে আছেন, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন। যেমন একটু কমেন্ট করি, SK শাহিন আহমেদ, সকলের থেকে বিরত থাকি। সাইদ আহমেদ, যারা চেয়ে আনে ইফতারি তা ভিক্ষার সমান। সহমত জানাচ্ছি ভাই। খুব কম সময় আমি লাইভ শেষ করিলিম। আপনারা যারা আছেন দীর্ঘ সময় কথা কইছেন, আপনারা আমি ধন্যবাদ জানাই। এখন একটু কমেন্ট করবো, আপনারা কমেন্ট করবো অবশ্যই। আপনারা প্রত্যেকটা কমেন্ট আমি পড়ার চেষ্টা করবো, এমনকি শেষ সময় আমি আছি।
বিভিন্ন জায়গাতে নেই কিন্তু মানুষে ইফতারি নেওয়ার, যেমন আমরা ক্যামেরার সামনে আমার গ্রামর ভাই আইন আইসেন তার বনির বাড়ি ইফতারিটা জি ইফতারি দেওয়াত নাই খরচ করার। ও আচ্ছা আচ্ছা, আমার ভুল ধারণা আছে, কারণ আজকে দেখলেও মনে হয় যে মনে হয় ইফতারি দেওয়ার। যারা আমার সাথে আসেন খুব কম সময় আমরা লাইভ তো বার হয়েছি, সব দিকে যেদিকেই তাকাচ্ছি শুধু ইফতারির কার্টন। একটু জুম করি, অনেক কার্টন এখানে মনে হয় 5,000 টাকার মাল হইব। যাইরাম না চাষির গেছে, কারণ মহিলাদের কাছে যেতে চাচ্ছি না, হয়তো তারা হঠাৎ করে বই পাবে যে কোন ব্যাপারে কেন নানান কিছু। এই যে সব দিকেই কার্টন, শুধু কার্টন, ইফতারির কার্টন। জি জি ভালো আছেন তো সব দিকেই, অর্থাৎ আমি আনতাম না আপনি আনবানি, আমি দিতাম না আপনি দিবানি, আমি খাইতাম না আপনি খাইবানি, আনলে খেনে আনি দিলে খেনে দেই। সামাজিক রূপতা কুসংস্কার আমি জানিনি, জানলে মানিনি, এই বিষয়টাই ছিল আমার লাইফের সারমর্ম। ইফতারি নামক সামাজিক রূপতা, এটি সামাজিক কোনো বন্ধন নয়। শ্বশুর বাড়ি থেকে আমি ইফতারি আনবো না, আমার বোনের শ্বশুর বাড়ি দিবও না, এটাতে যেন আমরা থাকতে পারি। ইফতার একজন মুসল্লিকে, ধর্মপ্রাণ মুসল্লি রোজাদারকে করালে সোয়াব হয়। আপনি আমি আমার বন্ধুকে, আত্মীয় স্বজনকে, এমনকি পরিবার পরিজন সবাইকে নিয়ে, মা বাবাকে নিয়ে ইফতার করব, সবাইকে নিয়ে মিলেমিশে বসবাস করব। শ্বশুর বাড়ি থেকে ইফতারি আনতে হবে, দিতে হবে, এটা থেকে যেন বিরত থাকি। ফলমূলের দোকানেও কিন্তু আলাদা এক রূপ। তো যারাও আমার সাথে বিভিন্ন জায়গা থেকে ছিলেন প্রত্যেকে ধন্যবাদ। সব জায়গা থেকেই কিন্তু আমাদের সাথে আছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন দেশের মানুষ, প্রত্যেকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি একটু পয়েন্টে যাব, যদি আপনারা থাকেন একটু কথা বলা হবে। জানি না আপনাদের বোঝাতে পেরেছে কিনা, বা বুঝলে কতটুকু বুঝেছেন। আমরা ফেসবুকে না 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 বলি, কিন্তু মানি কয়জনে। সব মিলিয়ে আমরা আছি এই মুহূর্তে সিলেট টু বুলাগঞ্জ রুট, আম্বরখানা থেকে যে রুট এসেছে সেই রুটেই আছি। এমনকি এই রুট থেকে আপনাদের সাথে কথা বলছি। আমি প্রাইম সিলেটের নুমান। আমি ক্যামেরার সামনে সেই বাজারকে ধারণ করে রেখেছি, ক্যামেরার সামনে সেই রুটকে ধারণ করে রেখেছি। এটা হচ্ছে সিলেট থেকে যে কোম্পানিগঞ্জের রুট এসেছে সেই রুট। একটু যদি ক্যামেরা ঘুরাই তাহলে অপর দিক, এটি হচ্ছে বুলাগঞ্জ রুট। মাহফুজ নাইম শ্বশুর বাড়ি থেকে ইফতারি বিজ্ঞান আছে, আসুন্না ফাউন্ডেশনের যোগাযোগ করুন, তারা আপনার বাসায় ইফতারি পৌঁছে দিবে। আলহামদুলিল্লাহ, তাও আমরা যেন না চাই। কেন ভাই, একদিন 20 কেজি ইফতারি খেয়েই কি আমার সারা রমজান চলে যাবে? সাইদ আহমেদ, নব্বী বিবাহিত ভাইরা সচেতন হলেই সমাধান হয়ে যায়। নাজিমুদ্দিন, সঠিক কথা বলার জন্য নুমান ভাই তোমাকে ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাই। কিছু মুরব্বিন তো লয়ে কথা কই, ভালো আছেন আপনি? ভাই কতটুকু ভালো? মোটামুটি ভালো, আল্লাহর রহমতে। রোজা রাখছেন নি? অবশ্যই। বিয়ার পরে কত বছর আনুমানিক? বিয়ার পরে তো মনে করো আনুমানিক 8 বছর হইব। প্রতি বছর শ্বশুর বাড়িতে ইফতারি আইনি? হয় এই বছর কত রোজা দাইতে পারে? এই বছর মনে হয় যাচ্ছে, মনে হয় 300 আজকে। হ্যাঁ, আপনারা চাইয়ান রানি? না বা আমরা চাইয়ান না করেন না কেন? এটা না, আপনার শ্বশুর বাড়ির অবস্থা কিলা? তারা তো কষ্ট করে কিবা দিই আইয়া আমরা হইয়া না, মানে এগুলো কোনো ধর্মীয় নিয়ম নাই, না করি না, না করলে তুই উঠে যাব। ওটাই ভাই, না করলে তো সমাজ থেকে উঠে যাব। ভাই কিন্তু চালক মানুষ, যার কারণে ভাইয়ের সাথে কথা কষ্ট। আমরা এগুলো না করলে তুই প্রতাপটা উঠে যাব। অবশ্যই অবশ্যই, আমরা তো না করলে তো তারা দুইয়া। আচ্ছা ভাই, আপনার আয় কত? দৈনিক আয় কত? আমার আয় না রে ভাই, খালি এখন আপনি মেয়ে বিয়া দেওয়ার পরে যদি প্রথম রোজার 10,000 টাকা ইফতারি দেওয়া লাগে, কষ্ট হইব না? অবশ্যই কষ্ট হইব। এর জন্য আমরা এটা আনতাম না। আশা করি আপনি বুঝবা, আমলও নিবা। তো বিভিন্ন জায়গা থেকে মানুষজন সিএনজি স্ট্যান্ডে আসছেন, আর আমি যদি সিএনজি স্ট্যান্ডে থাকি তাহলে কিন্তু স্ট্যান্ডে অনেক ভাইয়া নাইতা নাই, সব দিকেই কাটন। শানুর আলম, ধন্যবাদ নুমান ভাই, ধন্যবাদ প্রিয় ভাই। আপনাদের কমেন্ট পড়ার জন্য আমি চাচ্ছিলাম, আপনারা কমেন্ট করছেন না, খালি দেখছেনই। একটু কমেন্ট করুন না, আপনাদের মন্তব্য জানতে চাই যে আপনারা যারা আমার সাথে নব্যবিবাহিত আছেন, বিয়ে করবেন বা করেছেন, বা এর আগে করেছেন, এর আগে এনেছেন, এবছর আনবে কি না, এবছর আনবেন কি না। অর্থাৎ প্রথম রোজা থেকেই আমরা যদি নিজেদের সংশোধন করে ফেলি, শ্বশুরবাড়িকে এই নির্যাতন থেকে বাঁচাই, তাহলে তো হয়ে যায় ভাই। কেন? এটা কোনো তো ধর্মীয় বিধান নয়, নিতেই হবে কেন? আমি রুজি করব, আমি আমার সংসার চালাবো, আমি আমার ইফতার করব, শ্বশুরবাড়ি থেকে চেয়ে আনতে হবে কেন? শ্বশুর বাড়ি থেকে পাওয়ার আশা একজন মেয়ের বাবার উপর নীরব অবিচার, নির্যাতন, অত্যাচার করব কেন? নিলে নিচ্ছি কেন, দিলে দিচ্ছি কেন,
অবশ্যই কমেন্ট করবেন। আর যদি তারপর আপনি চেয়ে নেন আপনার মতো নির্লজ্জ বেহায়া পুরুষ আল্লাহর জমিনও নাই, আমি ক্লিয়ার আমি জানাইয়া দিলে জ্ঞান, অর্থাৎ আপনারা কোনো আলিমুল আমার সাথে কথা কইবা। আমি আপনারা বাজার দেখাইবার লাগিন কোনো উঁচু অবস্থান নেওয়ার চেষ্টা করছি, যদি নিতে পারি তাহলে আরও কথা বলা হবে। ক্যামেরার সামনে কোম্পানিগঞ্জের ঐতিহ্যবাহী বর্ণি গ্রামের স্ট্যান্ড, এটা কোম্পানিগঞ্জ, অপরদিকে গোয়েনঘাটের স্ট্যান্ড। এখানে কোম্পানিগঞ্জ, গোয়েনঘাট, জৈন্তাপুর 3 উপজেলার মানুষকে দেখা যায়, তাই শত চেষ্টা করে আমার লাইভ আজকে কোম্পানিগঞ্জ গোয়েনঘাটের সংযোগস্থল শালুটিগড় বাজার থেকে আমি একটু দাঁড়ালাম। এখানে ট্রাফিক পুলিশ ভাইয়েরা তাদের দায়িত্ব পালন করছেন, রোজা রেখেও দায়িত্ব পালন করছেন, যানজট যেন না লাগে সেদিকে খেয়াল রাখছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সেই সব ভাইদেরকে। একটু উঁচুতে উঠলাম আপনাদের সাথে কথা বলার জন্য, অর্থাৎ আপনারা দেখি কি বলেন। শাহাবুদ্দিন ভাই, শাহানুদ্দিন ভাই, এগুলো বন্ধ করা হোক। সাব্বির আহমেদ, কারো কমেন্ট পড়া না হলে আবার কমেন্ট করবেন। সাব্বির আহমেদ, রাহাত, রুমান ভাই, আমি বিয়া করলে আমার শ্বশুর বাড়ি আমি দিমু, তারার কাছ থেকে নিতাম না। আলহামদুলিল্লাহ, আমি ইস্তারি আনতাম না। ধন্যবাদ। রুহুল আমিন, চায় না কেউ, বাট দে সবাই। ধন্যবাদ। মিনহাজুল ইসলাম মুস্তাকিম কমেন্ট করেছেন, আমার লাইভে আছেন। প্রিয় ভাই, আপনাকে ধন্যবাদ। কমেন্টটা পড়ি। সমাজ থেকে এই ক্রূপতা মুছে ফেলা উচিত। ধন্যবাদ ভাই। আপনি বিয়া করলে আপনি নিতা না, আমার সাথে আজকে আপনি ওয়াদা করুক। আমি আজকে কোনো ইফতারির দোকানে দেখাই ছোটো করছি না, অর্থাৎ আমি যদি লাইভও কোনো ইফতারির দোকানের ব্যানার দেখাই, কোনো দোকানের সাইনবোর্ড দেখাই, অনেক সময় এফেক্ট পড়ে যায়। গত বছর লাইভ করার পরে এক দোকানদার ভাই কইছিল, ভাই যে আমার লক্ষ টাকার ক্ষতি হয়েছে আপনার এক লাইভে, যার কারণে আমি বাইরের দোকানের সামনে গেছি না, কিন্তু বাজার থেকে কিছু তথ্য উপস্থাপন করার চেষ্টা করেছি। এমনকি এই ব্যাপারটা জানানোর চেষ্টা করছি যে ইফতারি কোনো ক্রূপতা নয়, শ্বশুরবাড়ির ইফতারি হচ্ছে ক্রূপতা। ইফতারি আনবো, রোজাদার মুসলমানদের নিয়ে ইফতার করব, সোয়াব হবে, নিজের সোয়াব হবে, যাকে ইফতার করাবেন তার সব তারই থাকবে, নিজের অতিরিক্ত সোয়াব হবে যে ইফতার করাবে একজন মুসল্লিকে। সিয়াম সাধনার মাসে মাহে রমজানের শুভেচ্ছা সবাইকে। এমডি আশরাফুল সিদ্দিক ফাহিম, ইফতারি দেওয়া নামে জুলুম বন্ধ হোক। এখন পর্যন্ত আমাদের সাথে যারা কমেন্ট করেছেন, আপনাদের যদি কোনো কিছু জানার থাকে আমি নুমানের কাছ থেকে কমেন্ট করবেন। এই যে এক বাবা হাতে 6 কার্টন জিলাপি মিষ্টি, তার পাশাপাশি মালদা কমলা নিয়ে দাঁড়িয়ে আছেন। ওনাকে আমি চিনি, উনি গোয়েনঘাটের। উনি কোথায় যাবেন? উনি কোম্পানিগঞ্জের একটি গ্রামে যাবেন। উনার মেয়ের জামাই যদি না বলতো যে বাবা আমার বাড়িতে ইফতারি নিয়ে এসো না, তাহলে কেমনটা হতো? তো যারা আমার সাথে আছেন, আমি আপনাদের জানাতে চাই, আমি প্রাইম সিলেটের নুমান, প্রাইম সিলেটে লাইভ করি। আমার ফেমাস সিলেট নামক একটি অনলাইন মিডিয়া আছে। আমি জাতীয় পত্রিকা, সাপ্তাহিক পত্রিকা, অনুসন্ধানমূলক পত্রিকা অগ্রযাত্রায় কাজ করি। প্রস্তাবিত আরেকটি জাতীয় দৈনিক পত্রিকায় সিলেট জেলা প্রতিনিধি হিসাবে আছি। অনলাইনে অনেক পত্রিকার সাথে যুক্ত আছি, প্রতিনিয়ত অনলাইনে কাজ করি। বিভিন্ন জায়গায় বিনোদন, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন নিউজ তুলে ধরি, অন্যায় অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করি, সামাজিক নিজের অবস্থান থেকে তুলে ধরি। আপনাদের সাথে একটু কথা বলতে চাই। আপনারা আসলে আমি নুমান, আমার পরিচয় দিলাম। আমি আমার শ্বশুর বাড়ি বিয়ে করার প্রথম বছর ইফতারি আনিনি, আমি কাটমাল নামক সেই যৌতুক আনিনি। আমি মনে করি এগুলো অবিচার, অন্যায়, ক্রূপতা, এর জন্য আমি না বলে দিয়েছি। প্রয়োজনে আমি নিয়ে যাব। যে বাবা, যে মা 18 বছর 20 বছর তার মেয়েকে মানুষ করে আমার কাছে দিল, সেই বাবা আরও দিবে, ঋণ করে, জায়গা বন্ধক দিয়ে, জমি বিক্রি করে, গরু বিক্রি করে। তা কেমন অবিচার ভাই এটা? কেমন নির্লজ্জ স্বামী, কেমন নির্লজ্জ বাবা আপনি আপনার ছেলে বিয়ে দিয়ে এটা চান? আমরা কিছু ব্যবসায়ীর কাছে যাওয়ার চেষ্টা করবো। এর আগে গেছি, যেহেতু নিজেও রোজাদার, দীর্ঘক্ষণ লাইভে প্রায় 49 মিনিট, 1 ঘন্টা পর্যন্ত লাইভে থাকবো। ক্যামেরার সামনে শালুটিগড় বাজারের অনেক ব্যবসা প্রতিষ্ঠান দেখছেন, যেমন ক্যামেরার সামনে আমার পাবেল ভাইয়ের সব পাবেল ভ্যারাইটি স্টোর, শালুটিগড় বাজার পয়েন্ট।
পাশে রয়েছে মেসার্স খলিল ভ্যারাইটি স্টোর। এখানে অনেক সব কিছুই পরিচিত। আমি যে জায়গায় আছি জায়গাটা অনেক সুন্দর না? এই জায়গাটা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট কোম্পানিগঞ্জের সংযোগস্থল। এই রাস্তা দিয়ে জৈন্তাপুরও যাওয়া যায়। সিলেট 4 আসনের ঐতিহ্যবাহী শালুটিগড় বাজারের পয়েন্ট, ক্যামেরার সামনেই সিলেট টু বুলাগঞ্জ রোড। মানিক মিয়া চৌধুরী, এসব জরুরিভাবেই বন্ধ করে দিন, ধন্যবাদ। একটু কমেন্ট পড়ি। আর মুবিন, ধন্যবাদ ভাই লাইভের মাধ্যমে বিষয়টি তুলে ধরার জন্য। হাফিজ, এই ধরনের কাজ থেকে প্রত্যেকে বাহির হওয়া উচিত। আঙ্গুর মিয়া ভাই, আপনি কি বুঝাতে চাচ্ছেন? ধন্যবাদ। আমি বুঝাতে চাচ্ছি শ্বশুর বাড়ি থেকে যারা ইফতারি চেয়ে আনে তারা নির্লজ্জ। সেই সব বাবাও নির্লজ্জ যারা ছেলেকে বিয়ে দিয়ে ইফতারি চায়, কম আসলে চিল্লাচিল্লি করে, বলে যে গরিব জায়গায় ছেলেকে বিয়ে দিয়েছি, এটা বুঝাতে চাচ্ছি। তো যারা আমার সাথে আছেন, জাহাঙ্গীর আলম, জিনুমান ভাই, এগুলো বন্ধ করতে হবে। আমরা যারা নববিবাহিত বা যারা আমরা বিয়ে করব, আমরা প্রতিবাদ করি, আমরা প্রতিরোধ গড়ে তুলি। আমরা নিজেদের পিতামাতাকে বুঝাই যে বাবা, এটা শ্বশুরবাড়ির না উপরে অন্যায় অবিচার হয়ে যায়, অন্যায় অবিচার হয়ে যায়, এটা থেকে আমরা বাহির হয়ে আসি। আমরা শালুটিগড় বাজার পয়েন্টে আছি। এখানের ট্রাফিক পুলিশ আমার জালাল ভাই, মতিন ভাই, আবিদ ভাই নিরলস প্রচেষ্টা করছেন এখানে যেন যানজট না লাগে। রোজা রেখেও রোজাদার থাকা অবস্থায়ও তারা তাদের কাজ, তাদের যে চাকরি, তাদের যে পেশা, তা চালিয়ে যাচ্ছেন। দেশ রক্ষায় যারা নিয়োজিত তাদের মধ্যে তারা অন্যতম। সবসময় স্যালুট করি তাদেরকে, যারা নিজের পেশাকে সম্মান করে সুন্দরভাবে নিজের পেশা চালিয়ে যায়। রিয়াজুল ইসলাম, শ্বশুরবাড়ি ইফতারিকে না বলুন। এ যে রকি, ধন্যবাদ। প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সিয়াম সাধনার মাস মাহে রমজানে, প্রথম রমজানে ইফতারির যে হিরিক তা চলুক। ইফতারি কিনবো, ইফতারি অন্য মুসলমানকে করাবো, সোয়াবে অংশীদার হব। নিজের সোয়াব বেশি হবে, অন্যর সোয়াব অন্যের জায়গায় থাকবে। রোজাদার ব্যক্তিকে ইফতার করালে বেশি সোয়াব হয়, এর বদলা আল্লাহ তাআলা দিবেন। তবে শ্বশুর বাড়ি থেকে চেয়ে ইফতারি আনবো না। বোন মেয়েকে বিয়া দিলে তার শ্বশুর বাড়ি ইফতারি দিবও না। আমরা একে অপরে এটা থেকে সচেতন হই। নববিবাহিত নতুন বর যারা আছেন, আপনারা এটা বোঝার চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। এটা বিশেষ করে সিলেটে চলে, তাই এই কুসংস্কারের বিরুদ্ধে সিলেটি ভাষায় কথা বলার চেষ্টা করছিলাম সিলেট থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।